বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই একটা প্রবাদ আছে, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের এই মানবিক টিম ভাই এমন একটা পর্যায়ে আজকে দাঁড়াইছে, সবই আপনাদের ভরসায় ভাই। প্রবাসী রেমিটেড যোদ্ধা ভাইয়েরা, আপনাদেরকে উল্লেখ করে এই ভিডিওটা করলাম ভাই আজকে। এই যে দেখেন ভাই, 60-70 বছরের একজন মার বয়সী মহিলা ভাই হাত জোর করে আপনাদের সামনে দাঁড়ায় রয়েছে ভাই। কোন সময় একটা মানুষ হাত জোর করে জানেন? যার আর কোনো বাঁচার অবলম্বন থাকে না ভাই। একটা মানুষের বেশি কিছু চায় না ভাই, উনি বেশি কিছু চায় না আপনাদের কাছে, সাধারণ যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে, সুন্দরভাবে থাকতে পারে, একটা ঘর চায় ভাই। এই যে দেখেন ঘরটার অবস্থা, অনেক দিনের আগের একটা ঘর। এই ঘরটা ভাই সর্বদিকে ভাই বাইঙ্গা জর্জরিত, মানে গুনে দইরা কাঠ খাইয়ে লাইছে, জং দইরা টিন খাইয়ে লাইছে, যার কারণে ঘরটা আপসে হাফ দাইবা গেছে গা ভাই। আমরা গত সপ্তাহের যে ভিডিওটা দেখা সাতবর্গ গ্রামের অলি ভাই 12টা পালা সহযোগিতা করছে, আলহামদুলিল্লাহ বলে। ঘরের যে প্রথম দরকার ফালা, এই ফালার ব্যবস্থা হয়ে গেছে গা ভাই। এখন কোন জিনিসটার দরকার? যদি কেউ টিন দিতে চান, ওনাকে একবার টিন দিয়ে সহযোগিতা করতে পারেন। আর যদি কেউ কাঠ দিতে চান, তাহলে যত ফুট কাঠ লাগে ভাই, ওনাকে এই কাঠগুলা দিয়ে সহযোগিতা করতে পারেন ভাই। লুয়া টোয়া লাগবে, এমনকি মিস্ত্রি মজুরি সহ আরো কিছু টাকা লাগবে ভাই। আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন, যদি আমার প্রবাসী ভাইয়েরা ধনবান ব্যক্তিরা দেখে ভাই, অবশ্যই ওনার ঘর ভাই এরকম থাকবে না, ঘর নতুন টিনে হবে ইনশাল্লাহ। নতুন টিনের নিচে উনি থাইকা নামাজ পড়ে আপনাদের জন্য দোয়া করবে। আপনাদের প্রবাসে যদি থাকেন, আপনারা প্রবাসে আপনার শরীর স্বাস্থ্য সব কিছু ভালো রাখবে ভাই ওনার দোয়াতে। যদি আল্লাহকে একবার নিজ পাম্মনে ভাই ডাক দেয়, এই ডাক আমার আল্লাহ কবুল করবে ভাই। আপনি বলেন দেশবাসীর আপনার সহযোগিতা করার জন্য। আপনারা আমাদের সহযোগিতা করেন আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে ভাই চাইতেছে। আলামিন মামা কি দেখলেন ঘরের অবস্থাটা? আসলে প্রিয় দর্শক, ঘরের অবস্থাটা খুবই খারাপ। তো আমরা জানি এই দুনিয়াতে অনেক দয়ামান ব্যক্তি আছে, অনেক প্রবাসী বাইরে আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আপনারা অনেক মানুষকে সহযোগিতা করেন দেখছি আমরা। তো আজকে আপনাদের কাছে একটাই দাবি, আমরা বলবো এই অসহায় মাকে একটু সহযোগিতা করুন। দেখুন একজনে ফালা দিছে, এখন টিনের দরকার, খাটের দরকার ভাই। আপনারা যদি এমন কোনো দয়ামান ব্যক্তি থাকেন যে ওনাকে টিন দিবেন, টিনের ব্যবস্থা করেন, যদি থাকেন যে খাট দিবেন, খাটের ব্যবস্থা করে দেন ভাই, যেন ওনার একটা সুন্দর একটা ঘর হয়ে যায় ভাই। কারণ মানুষ মানুষের জন্য ভাই, আমরা ভালো করে ঘুমাই, আমাদের আশেপাশে একজন অসহায় মহিলা যদি ভাঙ্গা করে থাকে ভাই, এটা মেনে নেওয়া যায় না। তার জন্য সবাই একটু সহযোগিতা করুন ওনাকে। আলমাজ ভাই কি দেখলেন? ভাই আমি আয়সা দেখার পরে ভাই আমার ভিতরে ব্যথা লাগছে ভাই। আমি যখন আয়সা দেখছি, দেখার পরে দেখি ভাই চারিপাশে এমন ভাঙ্গা। আসলে এই ভাঙ্গাগুলো এখন আপনাদেরকে দেখাইতে পারতেছি না, নেক্সট একটা ভিডিও দেবো, এই ভিডিওর মাঝে আপনারা দেখতে পারবেন এই ঘরের কতটুকু ভাঙ্গা, কি আসে সব কিছু এটার মাঝে থাকবে। আর এই মাটা কিন্তু মানুষের ঘরে ঘরে গিয়ে আসলে দরজা ভিক্ষা করে ভাই। ছেলেও নাই, স্বামীও নাই, একটা মেয়ে আছে ভাই। এই মেয়েটারে নিয়ে ভাই খুবই কষ্টে দিন যায়, কারণ ঘরের মাঝে খাবারের অবস্থাও নাই, কোনো জমি জমাও নাই। এমন একটা পরিস্থিতি ভাই, পিছন দিকটা ঘরের পিছন দিকটা ভাই ইন্দুরে বাসা করে রাখছে ভাই। এই মাটি ঘরে আর মাটি মনে করেন টিনে সব এক হয়ে গেছে। কারণ এমন একটা পরিস্থিতি ভাই, আপনি যদি নিজের চোখে দেখতেন ভাই, আপনার ভাই ঠিক থাকতে পারতেন না, এমন অবস্থা ঘরের। কারণ ওরা তারা দিন রাত্রেবেলা ঘুমায়, কুয়াশা ঘরের মাঝে গিয়ে এমনিতে ঢুকে ভাই, কি ঠান্ডা। বিল্ডিং ঘরের মাঝে ভাই ঘুমানো জানা কম্বল ছাড়া। আর এই ঘরের মাঝে ভাই কিভাবে ঘুমা একমাত্র উনিই জানে, কারণ উনি খুবই কষ্ট করে মানুষের। কিছু বলেন।